নাম জামাল, আজকে থেকে আমাদের বাড়িতেই থাকবে। আপনি এটা কোনো কাজ করলেন? আমি আপনাকে বাড়ি কাম কাজ করি, এরপর আমার দাগে আপনি আবার নতুন একটা লোক নিয়েছেন, আপনি আমার পেটে লাথি মারছেন। আর তুই তো আসছি লগে লগে ও করতো। বুঝতে পারছি, আমার সিস্টেম তাই না? ভাইজান, তুমি এটা কারে ধরে নিয়ে এসো? এটা তো দেখো মনে হয় না কোনো কাজ কাম পারবো। ওর একটা কাজের দরকার, আইসা আমার কাছে কইলো, ওরে আমি নিয়ে এসি। দিবিয়া পারবা না? দেখা দিবেন, দেখা দিলে আমি একদম মেশিনের মতো দেখবো। খালি মুখে কইলেই হয় না, দেখা মুনা সাদা মুনা কিছুই পারবো না। ও পরিচয় করা দিই, এ হইতেছে তোমার বাদী, আর ও হইতেছে আমার একমাত্র কলজার টুকরো বই সাইলা। এই মেয়ে, ভাবির ব্যাপারে যখন তো একবার সাথে সাথে সালাম দেবা, তাতে আমারও, কারণ আমি তোমার ওস্তাদ। আচ্ছা, হ্যাঁ থাকবো কই? আমি লগে থাকবো। এই যা, নিয়ে যা তোর ঘরে নিয়ে যা। শোনো, লাও। আপনি তুমি সত্যি সত্যি আমাদের বাড়িতে চলে আসলা? হ্যাঁ, তোমার ভাইয়াকে বোকা বানায় চলে আসছি। আমি ধরা খেলে কিন্তু খবর আছে। তুমি কেন টেনশন করছো? আমি যদি ধরা খাই, তোমার ভাই যা বলার আমাকে বলবে, তোমাকে তো কিছু বলবে না, তাই না? আর আমার যদি কিছু হয়, তোমার তো কিছুই আসে না, বিকজ তুমি তো আমাকে ভালোবাসো না। তোমার ফ্যামিলিতে কেউ পাগল টাগল আছে নাকি? একজন, পুরোপুরি না, মানে হচ্ছে একটু একটু করে। এই যে সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। এত না হলে এত সুখের জীবন ফেলে কেউ ক্ষেত খামারে কাজ করতে আসে? হাতের ধরো, দেখো আরো কত কঠিন কঠিন টাস্ক করতে পারি। আবির, আমি চলে যাই। কেউ দেখে ফেললে তোমার পরীক্ষা শুরু হওয়ার আগেই কিন্তু বিদায়ের ঘন্টা বেঁচে যাবে। আর মেয়ে, তোমার কিভাবে শিখে দেব? তুমি কি কাজ করতে আসো? হ্যাঁ ভাইজান, আমি কারণ রয়েছে না তো, কাম কাজ কিছুই পারতেছে না। ওই পাবেল, তুই কি আগে পারতি নাকি? হ্যাঁ, তুই তো আমারে দেখে দেখে শিখছস, ওরে শিখাবে ও পারবো। এই অল্প কটা নেবার নাও, ধরো। দেখছো? এই দেখ শুধু, হ্যাঁ আবার অনেক কাম করছেন, এবার আইন খাইয়ে নেন। তুই খাওয়ান নিয়ে আইসস, অন্য কেউ নাই? আসলে যে নতুন লোকটা কাজ কাম করতে পারে নাকি হুদায় আমাকে অন্ন ধ্বংস করতেছে, এটাই দেখতে আসছি। আর পাবেল, জামাল, আসো। হ্যাঁ নাও। সারাদিন খাবি আর বাথরুম করবি, একটু কম করলে হয় না? আমি তো মেহমান, মেহমানের সাথে কিরকম ব্যবহার করে। কোনো কাজকে কিন্তু ঘৃণা করতে হয় না মিস্টার আবির। আসছিলাম ভালোবাসার পরীক্ষা দিতে, ভাবছিলাম যে প্রশ্নপত্র সহজ হবে, কিন্তু এখন দেখি বিসিএস পরীক্ষার থেকেও কঠিন। এই যে আবার বড়লোক বাবা মায়ের একমাত্র একটা হ্যান্ডসাম ছেলে, ওই ঢাকার শহরে মার্সিডিজ অডি নিয়ে ঘুরবে, সে কিনা ভালোবাসার পরীক্ষা দিতে গরুর কবর পরিষ্কার করতেছে। আমার হাতে একটাই অপশন আছে, তুমি। তুমি এত কিছু করার পরও যদি আমি রাজি না হই? কষ্ট পাবো, কিন্তু আফসোস থাকবে না। অ্যাটলিস্ট সবাইকে বলতে পারবো যে কি ব্যাপার শায়লা, তুমি এখানে কি করো? এই যে নতুন পোলারা কাজ কাম পারে কিনা ওইটাই দেখতে এসেছি। আমাকে বাড়িতে তো অনেক মানুষই কাজ করে, কই কারো কাজ তো কখনো দেখতে আইতে দেখলাম না। ভাবি, বাইজান আজ পর্যন্ত জাগরে জাগরে আনছে, সব মানুষ কাম পারে, কিন্তু এই পোলাটারে দেখা মনে হয় না কাজ পারে, এটাই চেক দিতে আইসি আর কি। ভাবি, আমার মনে হয় কি ভাইয়ের থেকে মনে হয় আপা কাম কাজ নিয়ে একটু বেশি চিন্তা করে। কথা কম কও, কাজ করো, কাজ না করলে কিন্তু তোমার চাকরি নোট করে দিমু। জামাল পোলাটারে আমার কেমন জানি সন্দেহ হয়। কেমন সন্দেহ? অভি তোমার দিকে বদ্ধ নজরে তাকাইছে না? আরে না, ওইরকম কিছু না, অত ঠিক মতো চোখের দিকে তাকাই কথা কয় না। তাহলে সন্দেহ কেন? আমার কেন জানি মনে হয় ওই বাড়িতে কাম করতে হয় নাই, অন্য কোনো মতলবে। আর দূর, ওরে বাজার থেকে আমি নিয়ে আইছি, খুবই সহজ সরল একটা ছেলে। বাইরে কি বোম্বাই মরিস ওরা? কাম করে খেতের ভাবলা জমিদারে বলা বোম্বাই মরিস চিনে না। পাবেল ভাই, খাওয়ার সময় আজারের কথা কম করেন। ভাই বেদবি না নিলে একটা কথা কই, কও আমার একটা মরিচ দেবেন। তুমি এটা খাইতে পারবে না। আপনি এটা খাইতে পারবেন না, এটা অনেক জান। পারবে পারবে, মরিস ছাড়া তো কিছুই জড়তো না। সালাদ খাও, সালাদ খাও। কিরে পাবেল, যা দেখতো। আবির, তুমি এখান থেকে চলে যাও। তোমাদের এখানে আসার পর থেকে সবাই দমকে জামাল বলে ডাকে, আমি ভুলে গেছিলাম আমার নাম আবে। থ্যাংক ইউ, তুমি মনে করে দিচ্ছে। এই লাইফটা তোমার জন্য না আবির, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। যাওয়ার জন্য আসেনি। আমি জানি আবির, তোমার কষ্ট হচ্ছে এখানে। আমার আর তোমার স্ট্যাটাস কখনোই এক না। তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, কোনো কিছুই এক না। তোমার আর আমার এক হওয়া মানে আকাশ মাটি এক হওয়ার সমান। তাই আমি
চাই না যে বামুন হয়ে আমি চাঁদের দিকে হাত বাড়াই। বামুন কি চাঁদ কি? তুমি একটা মানুষ, আমি একটা মানুষ। তুমি এমন একজন মানুষ যাকে আমি অনেক বেশি ভালোবাসি, আর এটা প্র্যাকটিক্যাল, এটা সত্য। শোনো আবির, আমি না আমার ভাইকে অনেক ভালোবাসি। দুনিয়া যদি ওলটপালট হয়ে যায় কিংবা আমি তোমার ভালোবাসার জন্য যদি মরেও যাই, আমি তাও আমার ভাইকে অপমানিত হতে দিতে পারবো না। কেন অপমানিত হবে? আমি একবার রাজি হয়ে যাও, তুমি সবকিছু সুন্দর বানায় ফেলবো। আমি কাউকে অপমানিত হতে দিব না। আমি না বুঝতে পারছি, তোমাকে বোঝানোর সাধ্য আমার নাই। তুমি যখন বুঝতে পারবে যে এই জীবনটা তোমার জন্য না, তখন ঠিকই নিজের জায়গায় ফিরে যাবে। শালা, শালা শোনো, আর আমি যদি ফিরি না তোমাকে নিয়ে ফিরবো। তুমি কালকে সকালবেলা এখান থেকে ঢাকা প্যাক করবা, আর তা না হলে ভাইয়াকে আমি সবকিছু বলে দেবো। প্লিজ বলে দাও। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি তাকে বলতে পারিনি। একটু হেল্প করো, যাও। তুমি এখান থেকে যাবা না আবির? হ্যাঁ যাবো, তোমাকে নিয়ে যাবো। আমি কে তোমার, আর তুমিই বা কে আমার? তোমাকে তো আমি ভালোই বাসি না যে তোমার সাথে আমি এখান থেকে চলে যাব। আমার ভাইয়ার না এই গ্রামে একটা সম্মান আছে, কেউ কোনো কিছু জানাজানির আগে প্লিজ এখান থেকে চলে যাও। শালা, আমি এমন কিছুই করছি না যেটাতে মান সম্মান চলে যাবে। এটা গ্রাম, তোমাদের বড়লোকদের সোসাইটি না যে তোমরা যা খুশি তাই করবে আর কেউ কিচ্ছু মনে করবে না। এখানে আত্মসম্মানের অনেক ভ্যালু। কেউ কিছুই বলবে না। একবার পারমিশন দাও, আমি গিয়ে তোমার ভাইয়ের সাথে কথা বলি। আমি সব ঠিক করে ফেলবো, ট্রাস্ট মি। আবির ভাইয়া তোমাকে একদম জানে মেরে ফেলবে। তোমার ভাইয়া মেরে ফেলুক, তুমি আমার লাইফে না থাকলে আমি এমনিতে মরে যাবো। আমি আগেই বলছিলাম এই ছেলের আসলে সমস্যা আছে। তুমি আবিরে যেমন ভাবতেছো আমি তেমন না ভাইজান। আমি আমি কে? আরে বাবা, ও সব কিছু নিয়ে ওর আর আগে বাড়ি ছেড়ে চলে যাবে। পরে তোকে আমি বাড়ির আশেপাশে দেখি একদম মাটিতে আমি পুজো পালাবো। আর সালান টাকার পড়াশোনা সব বন্ধ। আমি যত তাড়াতাড়ি পারি সালাদ দিয়ে দেবো। আপনাকে কষ্ট করতে হবে না ভাই। আপনি যেহেতু চাচ্ছেন না আমি এখানে থাকি, আমি এটা একটা কথা কি জানেন, আমি এখানে এসে ভুল করিনি। আমি এমন একটা জিনিস দেখে গেলাম যেটা এখানে না আসলে হয়তো কখনো দেখতে পারতাম না। ভাই বোনের বন্ডিং, ফ্যামিলি বন্ডিং। আসলে আমি তো শহরে বড় হয়েছে, ওখানকার মানুষগুলো একটু অন্যরকম। এক ফ্ল্যাটের মানুষ জানেই না পাশের ফ্ল্যাটে কে থাকে, অথচ আপনাদের মনে মানুষের জন্য কত মায়া, কত সহজে আমি একটা হেল্প চাইলাম, আমাকে এতদিন নিয়ে আসছেন। সারা তুমি বলতো না তোমার ফ্যামিলি গরিব, আমার ফ্যামিলি অনেক বড় লোক, এই কথাটা কখনো বলবো না। তোমার কাছে যেটা আছে সেটা অনেক দামি। তোমার ফ্যামিলি, তোমার ভাই। গরিব আমি, আনলাকি আমি, যে আমার একটা ভাই নাই। আমার যদি এরকম একটা ভাই থাকতো না, এখানেও আসতে হতো না। সেই হয়তো বা এখানে এসে তোমাকে আমার কাছে নিয়ে যেত। ভাইয়া আমি খুবই সরি ভাবি, আপনাদেরকে এরকম সিচুয়েশনে ফেলার ইন্টেনশন আমার ছিল না। যদি সম্ভব হয় প্লিজ আমাকে মাফ করে দেবেন। তোমাকে কতবার বলছিলাম যে ভাইয়া সবকিছু জানার আগে তুমি এখান থেকে চলে যাও। তখন যদি তুমি আমার কথা শুনতা তাহলে তো আর এইভাবে মার খাইতে হতো না, তাই না? মার খেলাম, ক্ষত হলো। ঔষধ খেলাম, ক্ষত চলে গেল। কিন্তু আমি যদি তোমাকে ছেড়ে চলে যেতাম, আমার বুকের ভেতর যে ক্ষত হতো সেটা তো ওষুধ খেলে যেত না। শালা, আবার তেরামি করো না তো। ভাইয়া যদি তোমার উপর আবার খেপে তোমার কিন্তু এবার রেহাই নাই। মারুক, তোমার ভাইয়ের মার খাওয়ার জন্য আমি প্রস্তুত, কিন্তু তোমাকে হারানোর জন্য আমি প্রস্তুত। হারাতে তোমাকে হবে। ভাইয়া কোনোদিনও তোমার সাথে আমাকে বিয়ে দিবে না। কেন দেবে না? হ্যাঁ, সমস্যাটা কোথায়? আমি তো শিক্ষিত একটা ছেলে, একটা ভালো পরিবার থেকে বিলং করি। প্রবলেমটা কোথায়? আচ্ছা, আমি না একটা জিনিস বুঝি না, একটা ছেলের ফ্যামিলির যখন কোনো কিছু না থাকে তখন ওই ছেলেটাকে বিয়ের জন্য যোগ্য মনে করে না মেয়ের ফ্যামিলি। একটা ছেলের যখন অনেক কিছু থেকে যায় তখন সেই ছেলেটাকেও যোগ্য মনে করে না, বলে এই ছেলের কাছেও মেয়েকে দিব না। কতটুকু অর্থ থাকলে পছন্দের মেয়েটাকে বিয়ে করা যাবে আমাকে বলো? আবির তুমি আমাকে ভুলে যাও। ঠিক আছে, আমি ভুলে যাব। তুমি পারবা আমার এই ফেসটা ভুলতে? আমি যা যা করছি সবকিছু ভুলতে? আমাদের জীবনে যা যা ঘটছে সবকিছু ভুলতে? আমার ভুলার কি আছে? আমি তো তোমাকে ভালোই বাসি না। এখানে কেন আসছো তাহলে? কেন আসছো বলো না, করুণা দেখাতে। লাগবে না আমার করোনা, আমার শুধু একটু ভালোবাসা দরকার ছিল, যেটা তুমি আমাকে বাসোই না। ওকে, তুমি যাও এখান থেকে। যাও না, যাও। আবির শোনো, আমার তোমাকে যা বলার ছিল সব বলছি, আর কিচ্ছু বলার নাই তোমাকে। ভাইজান আপনি গেলে অর্ডার দেন, আর হাত পাও কাইটা ওদের মধ্যে বস্তা করে ফেলাই দিন। তুই কি শালারে ভালোবাসস? বুঝতে তো কিন্তু তাহলে একদম কপ দিয়ে খাল্লা ফেলা দেবো। শালারে ভালোবাসস?
অনেক বেশি, অনেক। আমি আমি তোকে ভালোবাসার কাছে হাইরা গেলাম, হাইরা গেলাম রে তোকে ভালোবাসার কাছে। ভাইজান আমার বোনের আমি এমনি এমনি তোমার হাতে তুলে দিব না। সোহেল আমার একমাত্র বোন। তোমার বাবা মানে খবর দাও, তারা যদি রাজি থাকে আমি ধুমধাম করে আমার বোনের বিয়ে দিব। ভাইজান তাহলে কি চাপা দিয়ে ছোড়া ঘরে কেমন? না লাগবো, খেলা এখনো শেষ হয় নাই, ভালো করে দাঁড়াতে। আরে বেটা, আমার বোনের বিয়েতে গরু ভালো লাগবো না, এইটা দিয়ে আমি 8-10টা গরু জবাই দিব। এই যে চাষা ভাই, অনেক তো চাষাবাদ করলেন, এবার ভাত খেয়ে নেন। অনেক কষ্টের পর এই ফসলগুলো দেখে কৃষকের যেমন খুশি খুশি লাগে, তোমাকে যতবার দেখে আমার ঠিক অমন খুশি। নয়া কৃষক তো তাই। চালা ভাবতেছি আর কখনো শহরে যাব না, গ্রামে থেকে যাব, এখানে কৃষকের কাজ করব, সংসার করব। কি বলো? আর এই ফসলগুলো শহরে কিভাবে পাঠাবা? আমার শ্বশুরের অডি গাড়িতে নাকি মার্সিডিসে? হ্যাঁ, বুঝছা